ছেলে যখন বিয়ে করছে ছেলের অনেক চাহিদা, ঠিক আছে, কিন্তু আমি পারি না, কারণ আমি অনেক ছোটো, তো তাই আমি ওইগুলো বুঝি না ভালো করে, যে মিলামিশাটা ওইটা কী আমি ততটা বুঝতাম না ভালো করে। তো ছেলে তো মনে করেন একদম অনেক পারে, তো আমি বুঝি না, আমি ইয়ে করি না। যখন তার চাহিদা ছিল তখন আমি বুঝি না, আর এখন হ্যাঁ চাহিদা না, হ্যাঁ বয়স হয়ে গেছে, কিন্তু আমার অনেক চাহিদা, এখন সে পারে না, বুঝছেন, এই আর কি। তো কথা হইলো যে এখন আমি কি করি, এখন তো আমার মানে তখন তো আমি অনেক ছোটো ছিলাম, বুঝতাম না, এখন আমি ওই জিনিসটা বুঝি, ঠিক আছে, আমার এখন বয়স হয়েছে, তো হ্যাঁ তো পারে না, কিন্তু আমার তো একটা শারীরিক চাহিদা আছে না। তো এই কারণেই মানুষ যে বলে যে পরকীয়া জড়িত হয়, কিছু কিছু ক্ষেত্রে হইতে হয় বাধ্যতামূলক, কিছু করার নাই। এখন যখন আমি চাই হ্যাঁ পারে না, তো অবশ্যই আমার অন্য জায়গায় যাইতেই হবে। তো এই আর কি, আমি এখন একটা ছেলের সাথে জড়াইলাম এই কারণে যে আমার হাজব্যান্ড পারে না বিদায়। আসসালামু আলাইকুম, আমি রুনা আক্তার, আমার বাড়ি জামালপুর। তো আপনাদের মাঝে উপস্থিত কিছু গল্প নিয়ে, এটা আমার জীবনের গল্প আর কি। তো একটু আপনাদের কাছে অনুরোধ, একটু মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন। গল্পটা হলো এই যে আমি যখন অনেক ছোট, ঠিক আছে, আমার বিয়ের বয়স হয় নাই, তো আমার বাবা মা বিয়ে দিছে আমাকে। যে ছেলের সাথে বিয়ে দিয়েছে ওই ছেলে আমার থেকে অনেক বড়, ছেলের বয়স হচ্ছে 40 আর আমার এসে 17, অনেকটা ডিফারেন্স। তো কথা হইলে যে আসলে প্রতিটি বাবা মার উচিত যে একটা প্রাপ্য ছেলে দেখা বিয়ে দেওয়ার, যে আপে তাপে বিয়ে দিলেই হয় না, তার এই সংসার টিকে না, বুঝছেন। এতটুকুই প্রতিটি বাবা মারই উচিত, একটা প্রাপ্য ছেলে দেখে বিয়ে দেওয়ার মেয়েরে, যেতে মেয়ে হয়েছে বিয়ে তো দিতে হইবে স্বাভাবিক, বিয়ে ছাড়া তো রাখতে পারতো না। তো আমাকে যে ছেলের সাথে বিয়ে দিছে ছেলের বয়স হচ্ছে 40, আমার হচ্ছে 17 বছর। তো এলো কাহিনী যে ছেলে যখন বিয়ে করছে ছেলের অনেক চাহিদা, ঠিক আছে, কিন্তু আমি পারি না, কারণ আমি অনেক ছোটো, তো তাই আমি ওইগুলো বুঝি না ভালো করে, যে মিলামিশাটা ওইটা কী আমি ততটা বুঝতাম না ভালো করে। তো ছেলে তো মনে করেন একদম অনেক পারে, তো আমি বুঝি না, আমি ইয়ে করি না। যখন তার চাহিদা ছিল তখন আমি বুঝি না, আর এখন হ্যাঁ চাহিদা না, হ্যাঁ বয়স হয়ে গেছে, কিন্তু আমার অনেক চাহিদা, এখন সে পারে না, বুঝছেন, এই আর কি। তো কথা হইলো যে এখন আমি কি করি, এখন তো আমার মানে তখন তো আমি অনেক ছোটো ছিলাম, বুঝতাম না, এখন আমি ওই জিনিসটা বুঝি, ঠিক আছে, আমার এখন বয়স হয়েছে, তো হ্যাঁ তো পারে না, কিন্তু আমার তো একটা শারীরিক চাহিদা আছে না। তো এই কারণেই মানুষ যে বলে যে পরকীয়া জড়িত হয়, কিছু কিছু ক্ষেত্রে হইতে হয় বাধ্যতামূলক, কিছু করার নাই। এখন যখন আমি চাই হ্যাঁ পারে না, তো অবশ্যই আমার অন্য জায়গায় যাইতেই হবে। তো এই আর কি, আমি এখন একটা ছেলের সাথে জড়াইলাম এই কারণে যে আমার হাজব্যান্ড পারে না বিদায়, কিন্তু ওই ছেলে অনেক পরিমাণ পারে, অনেক ভাল লাগে, এই আর কি। তো কথা হলো যে সব কিছুই বুঝে ভেবে করাই ঠিক, যেরকম আমার বাবা মা যেটা করলো এটা ঠিক না, কারণ কই এলো আমার 18 বছর, আর কই এলো 40 বছরের ছেলে, 40 বছর হলে তো একটা ছেলের সব কিছুই শেষ, তার মেয়াদি শেষ, সে আর কি পারবে। এটাই সকল বাবা মারই উচিত যে মেয়েকে প্রাপ্য ছেলের চেয়ে বিয়ে দেওয়ার। কিছু বাবা মার কারণে মেয়েদের জীবন নষ্ট হয়, তাদের বোঝার ভুলে। তারা তো এটা ভাবে না যে আমার মেয়ের সাথে
ছেলেটার বয়স দেওয়া যায় কিনা। তারা ভাবে যে তার আর্থিক ভালো, তার অনেক পয়সা, আমার মেয়ে অনেক সুখে থাকবে। আসলে কিন্তু তা না। সুখ কিন্তু টাকা দিয়ে হয় না, সুখ হয় মানসিক, সুখ হয় মানুষের দিয়ে, যে যেরকম শারীরিক চাহিদাটা, এটাই কিন্তু মেয়েদের একটা জীবনের সুখ। ওই সুখটা কিন্তু সবাই টাকা পয়সার সুখ মিলাইতে পারে, কিন্তু শারীরিক চাহিদার সুখটা কেউ মিলাইতে পারে না হাজব্যান্ড ছাড়া। প্রতিটি বাবা মারই উচিত যে একটা প্রাপ্য ছেলে দেখে বিয়ে দেওয়ার। এই আর কি, যে কিছু কিছু বাবা মার কারণেই মেয়েদের লাইফটা নষ্ট হয়। তো প্রতিটি মায়েদের কাছে আমার একটা অনুরোধ, যে দয়া করে আপনারা কোনো মেয়ে বিয়ে দেন, যে ভালো করে ভেবে চিন্তে বুঝে দেবেন। এই আর কি।